আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মুবারক। আজকে আমরা এক গাছে রাষ্ট্রজাতের আম দেখাবো। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফেরদৌস গার্ডেনের পক্ষ থেকে সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। সম্মানিত শ্রোতা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমি এক গাছে আষ্টজাতের আম আমি সেট করেছি। সেই আষ্টজাতের আম আমি আজকে আপনাদেরকে ভিডিও করে দেখাবো। আশা করি পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, হলে অনেক গুরুত্বপূর্ণ মেসেজ মিস করবেন। ঠিক আছে? তো সম্মানিত ভিউয়ার্স, সাথে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা এটা কোন জাতের আম দেখতেছেন? এটা হচ্ছে বাংলাদেশের সেই প্রশংসিত সুস্বাদু বিখ্যাত গৌরমতি আম। ঠিক আছে? এই গৌরমতি আম সম্বন্ধে আপনারা অনেকে জানেন। এটা আমি তোয়াফ ওয়ার্কিং করেছি। দেখেন, আমি আপনাদেরকে কলপসহ দেখাবো। আমি কোনো ফেক কথাবার্তা বলবো না। সম্মানিত ভিউয়ার্স, এখানে একটা কথা বলি, আমি কিন্তু সব আম দেখাতে পারবো না, কারণ আমি আমগুলো বেগিং করে রাখছি। বেগিং থেকে কুলে কুলে আপনাদেরকে দেখাবো। এই দেখেন, এইটা হচ্ছে গ্রেফটিংয়ের জায়গা। আপনারা একটু করে অনুমান করেন, এইটা হচ্ছে গ্রেফটিংয়ের জায়গা। কারণ আমি যেগুলো ব্যাগগুলো যে খুলছি, খুলে আবার যে ব্যাগগুলো ফিটিং করবো, তার ভিতরেই কিন্তু ফ্রুট ফেলায় মাছি পোকা এসে গায়ে মারে দিচ্ছে। ঠিক আছে? তো সেই কারণে আমি একটা দুইটা করে আপনাদেরকে দেখাবো। সবগুলো আম খোলা সম্ভব না, কারণ ফ্রুট ফ্লাই আম নষ্ট করে দিতেছে। তো সম্মানিত ভিউয়ার্স, সাথে থাকুন। তো সম্মানিত ভিউয়ার্স, এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা কি আম। আপনারা কি চিনতে পেরেছেন? হ্যাঁ, আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে জাই আম। কি জাই? এই জাই সেই জাই নয়, এটা হচ্ছে থাইল্যান্ড দেশে বিখ্যাত সুস্বাদু বড় সাইজের আম, কিউজাই। সম্মানিত ভিউয়ার্স, এটা হচ্ছে কিউজাই আম। ওই দেখেন, এটাও কিন্তু কিউজাই আম। এখানে কিন্তু প্রায় 10-12টা আম ছিল, কিন্তু আমি গাছটা অনেক বড় হয়ে গেছে, বাতাস সমস্যা করতে, সেজন্য আমি অনেকগুলো আম হারভেস্ট করে ফেলছি। একটা ডালের মধ্যে অবশিষ্ট 2টা আম রাখছি। হঠাৎ করে উপস্থিত বুদ্ধি এসে মনে পড়ছে যে একটা ভিডিও করার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। তখন আমি এই 2টা আম আপনাদেরকে দেখাতে পারতেছি। এটা ওপেন করলাম, আর এটা আমি ওপেন করলাম না, একটু দূরে কষ্ট হচ্ছে। দেখেন, আমি যে কথাগুলো বলতেছি, দেখেন এটাও ডাল কিন্তু আমি কেটে এখানে কিন্তু ছত্রাকনাশক লাগিয়ে দিয়েছিলে, পোকা সমস্যা করবে। ওই দেখেন, এগুলো কিউজার ডাল। এই দেখেন, এই আপনারা দেখেন, আমি গ্রাফটিংয়ের জায়গা আপনাদেরকে দেখাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, এই দেখেন, এইটা হচ্ছে গিরা, আমি এতটুক দিছিলাম। এই দেখেন, এখানে হচ্ছে জয়েন্ট, আর এটা হচ্ছে এখান থেকে ড্যাম হয়েছে, আমি এখানে গ্রাফটিং করেছিলাম। ঠিক আছে? তো সম্মানিত ভিউয়ার্স, সাথে থাকুন। তো সম্মানিত ভিউয়ার্স, এখন আপনারা দেখতেছেন থাইল্যান্ড দেশে বিখ্যাত সুস্বাদু প্রশংসিত লোভনীয় সুগন্ধিযুক্ত থাই ব্যানানা ম্যাঙ্গো। ঠিক আছে? এটার অরিজিনাল নাম হচ্ছে মহাসানক, কিন্তু আমাদের দেশে নার্সারিওয়ালার এটার নাম দিয়েছে ব্যানানা। সমস্যা না, এটা কলার সাথে মিলে গেছে, যেহেতু আমটা কলার মতো লম্বা আকৃতির এবং পাকলে হলুদ হয়, সেই কারণে এটা ব্যানানা বললে এটা অবশ্যই গ্রহণযোগ্য মানা যায়। ঠিক আছে? তো সম্মানিত ভিউয়ার্স, দেখুন এখানে 2টা আম দেখাচ্ছি আপনাদেরকে আমি। এটাও ব্যানানা। ঠিক আছে? এই দেখেন, আমি আপনাদের গ্রাফটিংয়ের জায়গাও দেখাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আমি বরাবর একটা কথা বলি, আমি কখনো ফেক কথাবার্তা বলি না। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সাথে থাকুন। দেখেন, আমি কিন্তু আঙ্গুলটাও কিন্তু লাড়বো না, অনেকে মনে করবে ফেক। এই দেখেন, এইটা হচ্ছে গ্রাফটিং। ঠিক আছে? তাহলে আপনারা দেখেন, এখান থেকে 2টা ড্যাম হয়েছিল যখন ছোটো থাকছিল। এটা আমি থাইল্যান্ডের ব্যানার নামটা অফ ওয়ার্কিং করেছি, আর এটাকে আমি কিউজেট অফ ওয়ার্কিং করেছি। তখন ছোটো ছিল, গাছটা যেহেতু অনেক বড় হয়ে গেছে, মোটা হয়ে গেছে, সেই কারণে এখানে দুটোটা একটা ডালের মতো মনে হচ্ছে। তবে এদিকে আস্তে আস্তে ভিন্নতা তৈরি হয়ে গেছে। এই দেখেন, এটা কিউজাই, আপনাদেরকে আগে যেটা দেখাইছি, আর এটা হচ্ছে ব্যানানা। ঠিক আছে? তাহলে আপনারা এখন কি দেখলেন? গৌরমতি দেখলেন, কিউজাই দেখলেন, ব্যানানা দেখলেন। এখন আপনাদেরকে আমি দেখাবো বাড়ি 4। সাথে থাকুন সম্মানিত ভিউয়ার্স। এখন আপনারা দেখতেছেন আমাদের দেশের কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে আবিষ্কৃত বাড়ি 4। এই আম অনেক সুস্বাদু, অনেক লেট ভ্যারাইটি এবং অনেক বড় হয়। এটা হচ্ছে আমাদের দেশের কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে আবিষ্কৃত বাড়ি 4 আম। ঠিক আছে সম্মানিত ভিউয়ার্স, দেখেন এগুলো সব বাড়ি 4 আম। আমি আপনাদেরকে গ্রেফটিংয়ের জায়গাটা দেখাচ্ছি, আপনারা একটু লক্ষ্য করেন। আমি কখনোই ফেক কথাবার্তা বলি না। এখান থেকে আমার আঙ্গুলটা ইশারা করতেছি আমি। এই নিতে জানি যাবে যা। এই দেখেন, এটা হচ্ছে গ্রেফটিং। ঠিক আছে? এখানে ড্যাম হয়েছিল, আমি এখানে গ্রেফটিং করেছি। পাশাপাশি আবার পাশেও আরেকটা ডাল আছে, দেখেন এটাও এখানে গ্রেফটিংয়ের জায়গা। কারণ গাছটা অনেক কাটাকাটি হয়ে গেছে। মানুষকে যেরকম বারবার কাটাছিঁড়ে করে অপারেশন করলে মানুষটা রোগা হয়ে যায়, অনেক ট্রিটমেন্টের উপর রাখা লাগে, ঠিক গাছও ঠিক সেরকম। কারণ এটাকে যেহেতু আমি এতগুলা কাটাকাটি করছি, কাটার পর আমি এটা একটু ট্রিটমেন্ট না করি, ছত্রাকনাশক এখানে জায়গায় জায়গায় সেটিং না করি, তাহলে কিন্তু গুণ প্রবেশ করে এই আমার পরিশ্রমটা বেকার করে ফেলবে। ঠিক আছে? অর্থাৎ গাছটা নষ্ট হয়ে যাবে। সেজন্য অনেক শক্তিশালী হওয়া পর্যন্ত একটু আমলে রাখা লাগে, তদারকি করা লাগে আর কি। এটা হচ্ছে কথা। এই দেখেন, আমি এটাও একটু করে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন, আমার আঙ্গুল ইশারা করেন। এই দেখেন, এখানে ভাই, এখানে একটা কথা বলে, আমি এখানে অনেক আম ছিল, পেরে ফেলছি। কারণ গাছটা এত গ্রোথ হয়ে গেছে, আমি সামাল দিতে পারতেছি না। কেন গ্রোথ হয়েছে? এটা 8 বছরের প্লাস আম গাছ। তবে কি আম গাছ ছিল? এটা হারিবাং আম গাছ ছিল। এই কুখ্যাত সন্ত্রাসী হারিবাং আম গাছ আমাকে অনেক লস করেছে, সেই কারণে আমি টপ ওয়ার্কিং করেছি। এখন আমি কিছুটা সুফল পাচ্ছি। সম্মানিত ভিউয়ার, সাথে দেখুন। সম্মানিত শ্রোতা, এখন আপনারা যে আমটা দেখতেছেন, এটা হচ্ছে
ব্রোনাই কিং, ঠিক আছে। আবার কিছু কিছু নার্সারি হলে এই আমরা বিকল্প একটা নাম দিছি কি ইয়াসমিন। কেন ইয়াসমিন নাম দিছি, অর্থাৎ ব্রোনাই থেকে যে বেড়াটা এই বীজটা বাংলাদেশে আনছে তার মেয়ের নাম কি ছিল ইয়াসমিন, তো সেই কারণে মেয়ের নাম অনুসরণ করে এই নামটা দিছে ইয়াসমিন। আবার আরেকজনে কি বলছে এটা কি ফেরদৌসাম বলে। যেমন আমাদের মুসলমানদের জন্য জান্নাতে 8টা জান্নাত আছে, 8টা জান্নাতের মধ্যে সবচেয়ে যে জান্নাত উন্নত মানের এবং বড় জান্নাত, জান্নাত তো সবগুলো উন্নত সুবহানাল্লাহ, ওই জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফেরদৌস। এই আমটু যেহেতু অনেক বড় সাইজের আম, অন্য অন্য আমের চেয়ে অনেক বড়, স্বাদের কথা বাতিয়ে দিলাম, সেই কারণে ওই লোকটা ওই নার্সারিওয়ালা এই আমের নাম দিছে ফেরদৌস আম, ঠিক আছে। তো সেই যেটাই হোক না কেন, ফেরদৌস বলেন ইয়াসমিন বলেন, এটার অরিজিনাল নাম হচ্ছে কি ব্রোনাই কিং, কারণ এটা ব্রনের রাজ পরিবার থেকে আসছে, এটাই হচ্ছে অরিজিনাল জেনুইন নাম, ঠিক আছে। তো সম্মানিত ভিউয়ার্স, এটা হচ্ছে আপনারা ব্রোনাই কিং আম দেখতেছেন। তবে ব্রোনাই কিং বেশি ধরনের একটা আম ধরছে, আর একটা আম বড় ছিল, ওই বড় আমটা আমি আগে হারভেস্ট করে ফেলছি, বাতাসে ধাক্কা খাইয়ে পড়ে গেছে, পরে দিয়ে রাখছি ফাঁকছে খেয়ে ফেলছি। স্বাদ তেমন ভালো না আমাদের দেশের ফজলি আমের মতো, তবে আমটা অনেক বড় হয়, ঠিক আছে। অবশিষ্ট একটা আম থাকে গেছে, এটা কিন্তু পরিপূর্ণ শেপ নাই, যেটা জোরে গেছিল বাতাসে ধাক্কা খাইয়ে ওইটা অনেক পরিপূর্ণ ব্রোনাই কিং এর শেপ ছিল, কিন্তু এটাতে ব্রোনাই কিং এর শেপটা নাই, যেহেতু আমটা একটু ঠগা হয়েছে সেই কারণে এটা ব্রোনাই কিং একটু ভিন্নতা দেখা যাচ্ছে, কারণ ব্রোনাই কিং এর মধ্যে একটা মোসরা একটা শেপ আছে, ওই শেপটা কম উঠছে এখানে, তো সেই কারণে। তো সম্মানিত ভিউয়ার্স সাথে থাকুন, আপনাদেরকে আমি আরও দেখাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, একটা জিনিস আপনাদেরকে আমি মিস করে গেছি, সেই জন্য আবার দিছি। এই দেখেন আমি ব্রোনাই কিং এর কলাপটাও আপনাদেরকে দেখাই, ঠিক আছে। আমি কখনো ফেক কথাবার্তা বলি না, ঠিক আছে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা আমার আঙ্গুল অনুসরণ করুন। এই দেখেন, এই এই হচ্ছে ব্রোনাই কিং এর গ্রেফটিং, ঠিক আছে। এখানে ফেক কোনো কথাবার্তা আমি বলি না, এটা হচ্ছে ব্রোনাই কিং গ্রেফটিং। এরকম কিন্তু ব্রোনাই কিং অনেকটা ডাল ছিল, এটাতে 2টা আম হয়েছে, একটা আম বাতাসে ধাক্কা মেরে এই 3-4 দিন আগে পড়ে গেছে, ওটা রাখছি পেকে গেছে, খেয়েছি, স্বাদ ভালো না, স্বাদ মোটামুটি ফজলি আমের মতো। তো সাথে থাকুন। সম্মানিত শ্রোতা, আপনারা এখন যে আমটা দেখতেছেন এটা কি আম, আপনারা কি চিনতে পেরেছেন? হ্যাঁ অবশ্যই পারবেন, অনেকে পারবেন অনেকে পারবেন না, সমস্যা নেই, কনফিউজ করার কোনো কারণ নেই, আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে এই আম সেই আম নয়, এটা হচ্ছে থাইল্যান্ডের সে বিখ্যাত সুস্বাদু আলোচিত প্রশংসিত সমালোচিত সুইট কাটিমন আম। সমালোচিত কেন বললাম, এক গ্রুপ বলে এই আম নাকি ভালো না, ফালতু একটা আম, বিয়ারিং ভালো না। আমি বলতেছি কীরকম, যেহেতু আমি আমটার শ্বাস করছি ফলাইছি, এটা অনেক সুস্বাদু আম এবং এটার অনেক বেয়ারিং হয়, সেই কারণে এটা আলোচিত অনেক বেশি, সমালোচিত খুব কম। তো যারা সমালোচিত করে তারা অজ্ঞ মনে করি আমি, ঠিক আছে। তো যাই হোক, এটা হচ্ছে থাইল্যান্ডের সুইট কাটিমো নাম। আপনারা দেখেন, এই দেখেন এখানেও আছে, দেখেন এখানে যতগুলো বেগিং দেখতেছেন এগুলো সব সুইট কাটিমন, ঠিক আছে। সম্মানিত ভিউয়ার্স, এই দেখেন এগুলো সব সুইট কাটিমো নাম, কারণ প্রত্যেকটা আমি বেগিং ওপেন করে দেখানো সম্ভব না, কারণ বেকিংটা খুলে যে আবার ফিটিং করবো তার ভিতরে ফ্রুট ফেলাই এই গায়ে মেরে দিতেছে। তো সম্মানিত ভিউয়ার্স সাথে থাকুন, আমি আপনাদেরকে গ্রেফটিংয়ের জায়গাটাও দেখাচ্ছি। এই দেখেন আপনারা আমার আঙ্গুল ইশারা অনুমান করেন, বাইরে দ্রুত ভিডিও করতেছি কারণ অনেক সময় কথা একটু এলোমেলো হইতেছে, আপনারা কি ওইটা নিয়ে নেগেটিভ চিন্তা ভাবনা করবেন না, ঠিক আছে, কারণ আমরা তো মানুষ, ঠিক আছে। এই দেখেন এই গ্রেফটিংয়ের জায়গা, ঠিক আছে। সম্মানিত ভিউয়ার্স, এই গ্রেফটিংয়ের জায়গা দেখেন, ঠিক আছে, এটা হচ্ছে গ্রেফটিংয়ের জায়গা, ঠিক আছে। আমি আপনাদেরকে আরও দেখাবো, ঠিক আছে, কারণ এখানে ডাল কিন্তু একটা না, এই দেখেন এখানে কিন্তু আরেকটা ডাল, এই দেখেন এখানে কিন্তু আরেকটা ডাল, ঠিক আছে। এখান থেকে আবার অনুমান করেন আমার আঙ্গুলটা, এই দেখেন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি, এই দেখেন এই গ্রেফটিংয়ের জায়গা, এই দেখছেন এই গ্রেফটিংয়ের জায়গা। সম্মানিত ভিউয়ার্স সাথে থাকুন। তো সম্মানিত শ্রোতা, এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি, এটাও হচ্ছে লেট ভ্যারাইটির একটা আম, এটা আমাকে 4 কেজি আম বলে দিছে। তবে এই আম আমি আরও একটা গাছের মধ্যে টপ ওয়ার্কিং করে আগে পেয়েছিলাম, এই আমটা কিন্তু অনেক লেট ভ্যারাইটি। তবে সত্যি কথা বলতে কি আমটাগুলো অনেক বড় হয়, অনেক দেরিতে ধরে এবং গাছে অনেক দেরি পর্যন্ত থাকে। তবে স্বাদের ক্ষেত্রে ধরতে গেলে এই আমটা খাওয়ার অযোগ্য একটা আম, ঠিক আছে। আমি কখনো এক কথাবার্তা বলি না, আমি ইচ্ছে করলে এটা বলতে পারতাম আমটা অনেক সুস্বাদু, দরকার নাই তো, যেটা সত্য সেটাই বলবো, কারণ এই আমটা অনেক দেরি পর্যন্ত গাছে থাকে এবং অনেক বড় সাইজ হয়। যদিও 4 কেজি এটা রেকর্ড থাকে, 4 কেজি আমি পাই নাই, আমি সর্বোচ্চ 2.5 কেজি পর্যন্ত পাইছি, ঠিক আছে। তো এটা হচ্ছে কথা। এই দেখেন এগুলো কিন্তু 4 কেজি, এখনও কিন্তু অনেক কম বয়স। এটা পরিপূর্ণ যখন সাইজে চলে আসবে, যখন 1 কেজি 1.5 কেজি যখন প্লাস হয়ে যাবে, তখন আমটার কালারটা একটু সাদা বর্ণ হয়ে যাবে, ঠিক আছে, এবং গোলাকৃতি হয়ে যাবে। আর যেহেতু বড় জাতের আম, সেই হিসেবে এগুলো মনে হচ্ছে কি এখনো বাচ্চা। আর অন্য অন্য আমের তুলনায় হিসেব করলে কিন্তু মনে হচ্ছে আমটা পুষ্ট হয়ে গেছে, কিন্তু এটা পুষ্ট হয় নাই, এটা আরও অনেক দেরি আছে, ঠিক আছে। কারণ এগুলো একটা আম কম করে হইলেও 1.5 কেজি প্লাস হবে, যেহেতু আম বেশি এই কারণে হয়তো একটু ওজন কম হইতে পারে, কারণ এখানে একটা আম না, এই দেখেন এখানে 2টা আম, আবার এখানেও কিন্তু সেম জাতের আম, এখানেও সেম জাতের আম, এখানেও সেম জাতের আম, এখানেও সেম জাতের আম, এখানেও সেম জাতের আম, এগুলো সব কিন্তু এক ডালের মধ্যে হয়েছে। এখন আপনাদেরকে আমি ডালটা দেখাচ্ছি, ঠিক আছে। সম্মানিত ভিউয়ার্স আপনারা সাথে থাকুন, আপনারা আমার আঙ্গুল ইশারা করেন, আমি কখনো ফেক কথাবার্তা বলি না, না হলে মনে করবে কি আমি এক গাছের আমকে বারবার মানে কি রিভিউ করে বাটপারি করে দেখাচ্ছি। আমার কাছে এই সমস্ত কথার কোনো মূল্য নেই, কারণ আমি এই সমস্ত কাজ করিও না। আমি নিজে এই কাজগুলো হাতে আল্লাহর রহমতে হেতা এনেছি,
হাতে আনার পরে তখন আমি নিজে করতেছি, কারণ আমি এগুলো মানুষ টাকা দিয়ে করাইনি, আমি নিজের হাতে করছি এগুলো। এই দেখেন সম্মানিত ভিউয়ার্স, এটা হচ্ছে গ্রেফটিং, ঠিক আছে। এই দেখেন, এটা হচ্ছে গ্রেফটিং, গাছ থেকে কাটছি আমি। এখন কাজের কথায় আসি, এটা একটা হারিবাং গাম গাছ ছিল আমার, ঠিক আছে। এই গাছটার বয়স 8 বছর প্লাস, 9 বছরের কাছাকাছি হয়ে গেছে। মাত্র আমি 1 বছর আম পাইছি। কেন? হিলটেক্সের জন্য এই হারিবাং গাম অযোগ্য, আবহাওয়ার সাথে ম্যাচ হচ্ছে না। তো সেই কারণে আমি টপ ওয়ার্কিং শেখার পরে আমি নিজে উপস্থিত বুদ্ধি মাথায় এনে আমি ইউটিউব থেকে দেখে আমি এই কাজগুলো নিজেই করছি, ঠিক আছে। তবে সময় লাগছে, এত তাড়াতাড়ি কিন্তু হয় নাই, ঠিক আছে, কারণ শিক্ষা অনেক কষ্ট, ঠিক আছে। তো সম্মানিত ভিউয়ার্স, এখানে আরেকটা কথা বলি, এখানে কিন্তু অনেক কাটাকাটি দেখতেছেন, কারণ আমি এখানে বর্তমানে আপনাদেরকে 8 জাতের আম আমি দেখাইছি, ঠিক আছে। 7 জাতের দেখাইছি, আরেক জাতের দেখাবো। তো এখানে আরও যেগুলো কাটতেছি আমি, ওগুলো আমি কেন কাটতেছি, এখানে কিছু কিছু হারিবাং গামের ডাল থেকে গেছিলো, দেখুন এটা কিন্তু হারিবাং গামের ডাল থেকে গেছিলো। তো এগুলো এত শক্তিশালী হয়ে গেছে, আমার যেগুলো গ্রেফটিংয়ের হারে, এই দেখেন এটা কিন্তু কাটিমন, ঠিক আছে। তো এগুলার কারণে, এটার কারণে এটা অনেক দুর্বল হয়ে যাচ্ছে, আর এটার অনেক গ্রোথ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো ধরতেছে না, কিন্তু গাছ বাড়তেছে। তো এগুলো যখন বাড়তেছে তখন এগুলো আমার ওই দরা আম গাছকে, যেগুলো বেশি বেয়ারিং, ওই ডালগুলোকে ক্ষতিগ্রস্ত করতেছে। তখন আমি কি করলাম, আমি এগুলো সব কেটে দিছি আম হারভেস্ট করার পরে, ঠিক আছে। যেগুলো মানে তাড়াতাড়ি পারতে হয় আর কি, কাটিমন পেরেছি কিছু, বাড়িফুল পেরেছি কিছু, ব্যানানা পেরেছি কিছু, পারার পর আমি এগুলোকে ডাল কেটে ফেলছি এবং এখানে ছত্রাকনাশক লাগিয়ে দিয়েছি। এখান থেকে যখন কুশি বের হবে, আপনারা একটা জিনিস দেখেন, এখানে ড্যাম আসবে, তো এখানে আমি আবার টপ ওয়ার্কিং করব। এই দেখেন, এটা কিন্তু হারিবাঙ্গার ডাল, মানে এটা যখন আমি কাটার পরে ড্যাম হয়েছিল তখন কিন্তু ছোটো ছোটো ছিল। পরবর্তীতে যখন গাছটা যেহেতু পুরোনা শক্তিশালী গাছ, টপ ওয়ার্কিং না করার কারণে, কয়েকটা ডাল ছিঁড়ে দেওয়ার কারণে এই ডালগুলো এত শক্তিশালী হয়ে গেছে, ওগুলা চেয়ে এটা কিন্তু অনেক বাড়তেছে, কিন্তু আম তো আসতেছে না। ওগুলা আমদরা ডালগুলোকে ক্ষতি করতেছে। তো সেই কারণে আমি এগুলো আবার নতুন করে টপ ওয়ার্কিং করবো। তার মানে এটাতে আমি 8 জাতের সেট করেছি, 10 জাতের। এখন এটাতে আমি 20 জাতের করার পরিকল্পনা আছে। আপনারা সবাই দোয়া করবেন, যদি আমি হয়াতে বাঁচি থাকি, যদি 20 জাতের আমি আম সেট করতে পারি, যখন আম ধরবে ওই ভিডিওটা আপনাদের জন্য আমি আপলোড দেবো। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে। সম্মানিত ভিউয়ার্স, সাথে থাকুন। তো সম্মানিত ভিউয়ার্স, এই দেখেন, এখন আপনাদেরকে আমি হারিবাং গাম দেখাচ্ছি। এটা কিন্তু হারিবাং গাম, কারণ ওই যে বললাম, আমি যখন গাছটা কাটছিলাম, কাটার পরে যখন কুশি বের হয়েছে, কুশির মধ্যে যখন টপ ওয়ার্কিং করছি, নিঃসন্দেহে হারিবাং গাম কিন্তু খাইতে অনেক সুস্বাদু, এটা বাস্তব কথা। কিন্তু যদি না ধরে, তাহলে এ ভালো আমি কি জন্য রাখবো এবং এ ভালো আমি কি করব। তো সেই কারণে আমি কয়েকটা কুশি রেখে দিয়েছিলাম, মনে করলাম যেখান থেকে যদি আম হয় তাহলে আমগুলো খাবো, যেহেতু আমগুলো তো সুস্বাদু। তা আসলে যেহেতু এটাতে আম হচ্ছে না, অবশিষ্ট কয়েকটা ডাল রাখছিলাম, ছোটো ছোটো কুশি, ওগুলো ডালে পরিণত হয়েছে। শেষ পর্যন্ত আমি 60টা হারিবাং গাম পাইছি, ঠিক আছে। তো 60টার থেকে একটা আম আমার টিকছে, কারণ আমি যে ভিডিও করবো এরকম কোনো মন মানসিকতা আমার ছিল না, সেই কারণে আমি ডাল কেটে ফেলছি। ডাল কাটার কারণে ওই আমগুলো আমার নিচে পাড়ানো আছে, তবে একটা আমি গাছ আছে, আমি শুধু আপনাদেরকে একটা আমি দেখাচ্ছি। তো এটা হচ্ছে কথা। সম্মানিত ভিউয়ার, সাথে থাকুন। আপনাদেরকে যে আমগুলো অবশিষ্ট থাকে গেছে, পাড়ে ফেলছি ভুলে, ভিডিও করার পরিকল্পনা ছিল না, সেইগুলো আমগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি, সাথে থাকুন। তো সম্মানিত ভিউয়ার্স, এই দেখেন, এইটা হচ্ছে একটা হারিবাং গাম। এগুলা আমি ওই যে ডাল কাটছি, ডাল কাটার সময় কারো ভিডিও করার কোনো পরিকল্পনা আমার ছিল না, সেই কারণে। না হলে এগুলো আপনাদেরকে আমি গাছে ডাল সহ দেখাতে পারতাম, টপ ওয়ার্কিংয়ের জায়গা সহ। আমি বরাবরই একটা কথা বলি সম্মানিত ভিউয়ার্স, আমি কখনো ফেক কথাবার্তা বলি না। আমি এগুলো করি বিনোদনের জন্য এবং আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য, ঠিক আছে। এগুলোতে আমি বিনোদনও পাই, পাশাপাশি আমি কিছুটা স্বাবলম্বীও হই। কিছু পারি আর না পারি, অন্তত পরিবারের সদস্যদেরকে খাওয়াইতে পারি, নিজেও খাইতে পারি, এটা সবচেয়ে বড় কথা। সাথে থাকুন। তো সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সাথে আমি অনেক কথা বলছি। আসলে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। প্লিজ আমার কথাগুলোকে আপনারা নেগেটিভলি নেবেন না, পজিটিভলি নেবেন। একটু করে আপনাদেরকে আমি রাউন্ড করে গাছটা একবার সংক্ষিপ্ত আকারে দেখাচ্ছি। দেখতে গাছটা অনেক বড় হয়েছে, এটাকে আমি আরও ফুনিং দেবো। ওই দেখেন, এগুলো যে আমগুলো দেখতেছেন না, ওই আমগুলো আমি পারবো। পারার পরে উপরে উপরে যে আমগুলো আছে, গাছটাকে আমি আবার ফুনিং করে ছোটো করে ফেলবো। যেগুলো গুরুত্বপূর্ণ ভালো আম, ওগুলো আমি ডাল রাখবো। আর যেগুলো হাড়িভাঙ্গা ছিল, ওগুলো আমি কেটে আবার নতুন করে টপ ওয়ার্কিং করে এটাকে আমি 20 জাতের আম করার চেষ্টা করবো। আপনারা সবাই দোয়া করবেন। এই দেখেন, এখন আপনাদের গাছের গোড়াটা দেখাচ্ছি, দেখেন কীভাবে কাটছি আমি। কাটার পরেও কিন্তু গাছ সুস্থ, এখনও ট্রিটমেন্ট দিচ্ছে, সেই কারণে। এই দেখেন, আমি কখনো ফেক কথাবার্তা বলি না। দেখছেন গাছটা কীরকম ফাটা ফাটা হয়ে গেছে, এটা 8 বছর প্লাস গাছ, এটার বয়স প্রায় 9 বছরের কাছাকাছি হয়ে গেছে। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে এতটুকু পর্যন্ত অনেক কথা বলছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য উৎসাহিত করবেন, ঠিক আছে। আচ্ছা, এতটুকু পর্যন্ত। কদিন পর সোমবারে কোরবানির ঈদ হবে, ঈদুল আজহা উদযাপন হবে। আমরা সকল ভেদাভেদ মতভেদ ভুলে আমরা একে অপরকে আল্লাহ সন্তুষ্টির জন্য মাফ করে দেবো। কারোর সাথে যদি সম্পর্ক খারাপ করি, তাও আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য করব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুদা হাফেজ।